এবার হনুমান জয়ন্তীটা কবে অনেকে তো জানে না, তাই জানাবার দায়িত্ব আমাদের, তাই আমরা এখানে এসেছি। 2 লাইন বলবো। 2 তারিখ 2রা এপ্রিল হনুমান জয়ন্তী। এই দেখুন আজকে রামনবমী 26, কালকে 27 মার্চের, আবার এপ্রিলের 2 তারিখ, খুব সামনাসামনি, তাই না? এই সামনাসামনির ঘটনাটা আপনাদের সামনে যদি বলি তাহলে বুঝতে পারবেন। ভাবার্থ রামায়ণ, হ্যাঁ, সেই রামায়ণে বলা আছে একাদশ রুদ্র হলো স্বয়ং হনুমানজি। একাদশ রুদ্র হলো স্বয়ং হনুমানজি। রুদ্র মানে কি? শিব। শিবের 11 নম্বর রূপ হলো স্বয়ং হনুমান। রামকে পাবার জন্য দশরথ রাজা ঋষি সিংহ মুনির আদেশে পুত্রেষ্টি যজ্ঞ করে। সেই যজ্ঞের ফল যখন কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রামা গ্রহণ করে পরমান্ন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন অযোধ্যায় আসে। এইবার বলি, ঠিক সেই সময় অঞ্জনা, যিনি হনুমানের মা, তিনি শিবের আরাধনা করছিলেন এবং সেই পুত্রেষ্টি যজ্ঞের ফল পবন দ্বারা, মানে শিবের কৃপায়, শিবের আরাধনা করছিল, শিবের ইচ্ছায় এবং পবন দেবের কৃপায় সেই ফল এসে যায় অঞ্জনা মায়ের কাছেও, এবং অঞ্জনা মা সেই ফল ধারণ করে হনুমান জয়ন্তীর দিনে হনুমানকে ভবে আনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় রাধে। এটা কিন্তু ভাবার্থ রামায়ণে বলা আছে, মূল বাল্মীকি রামায়ণে বলা নাই। মূল বাল্মীকি রামায়ণে বলা আছে কেশরী এবং অঞ্জনার পুত্র হলো জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ ত্রিলোক উজাগর, রামদূত অতুলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। জয় নিতাই। তাহলে যারা রামনবমী পালন করছেন তারা হনুমানের জয় দেবেন। মনে রাখবেন একটা কথা, এত শক্তি, এত পাণ্ডিত্য থাকা সত্ত্বেও নিজেকে গর্বের সঙ্গে পরিচয় দিয়েছে, আমার পরিচয় আমি রামের ভক্ত, আমি রামদাস। মনকে রেখেছে ভগবানের চরণে, তাই অহংকার কোনোদিন আসেনি তার মনে। সমুদ্রকে জয় করে যখন সীতামায়ের কাছে গেল, সীতামা জিজ্ঞাসা করছে কে তুমি? বলছে আমার পরিচয় আমি রামদাস, রামদূত। নিতাই গৌর হরি বল। গর্বের সঙ্গে যে বলেছে আমি রামদাস, আমি রামদূত, সে হলো হনুমান। ওই জন্য ভক্তের জয় জয় দিলে ভগবান সন্তুষ্ট হয়। হনুমানের জয় জয় দেবেন। আজকে রামনবমী করার পূর্ণ ফলটা তবেই পাবেন। নেতাই গৌর হরি হরি বল। 2 তারিখ যদি সারাদিন উপবাসী হতে পারেন খুব ভালো, যদি না পারেন, হনুমানের জন্ম হয়েছিল সূর্য উদয়কালে, তাই 2রা এপ্রিল সকাল বেলাতে হনুমানজির পূজা করবেন, এতে মঙ্গল হবে। হ্যাঁ, যদি কারো শনির ভয় থাকে, শনির 7.5 দশার ভয় কেউ পেয়ে থাকেন, শনির দশা কেটে যায় হনুমানের আশ্রয়ে। রামনবমী করলেন, হনুমান জয়ন্তীর দিনে হনুমানজির কাছে প্রার্থনা করবেন, শনির ভয় কেটে যাবে। কেন জানেন? হনুমানের ভক্তকে কোনোদিন শনি কুনজর দেয় না। প্রমাণ কোথায়? রামায়ণে। রামচন্দ্র রাবণ উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছেন, প্রথম লঙ্কায় গিয়েছিল কে? হনুমান। সাগর টোপকে হনুমান লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিল। রাবণ বেঁধে রাখতো শনিকে তার পায়ের কাছে। হনুমান গিয়ে রাবণের হাত থেকে শনিকে উদ্ধার করেছিল। শনিদেব কথা দিয়েছিল, যে জন তোমার ভক্ত হবে তার উপর কোনোদিন শনির প্রভাব পড়বে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রামায়ণ তো হনুমানও লিখেছিল। রামচন্দ্র এলেন অযোধ্যায়, হনুমান রামের কাছে বিদায় নিয়ে গেলেন হিমালয়ে। নখের আঘাতে শিলার উপরে, পাথরের উপরে হনুমান রামায়ণ লিখে যায় রামের কথা। বাল্মীকি মুনি জানতে পারলেন যে হনুমানও রামের কথা রামায়ণ লিখেছে। আমি দেখে আসি সে কেমন রামায়ণ লিখেছে। বাল্মীকি মুনি এসে দেখে হিমালয়ের উপরে, পাথরের উপরে হনুমান রামায়ণ লিখেছে। হনুমানের এমন লেখা, বাল্মীকি মুনি কাঁদছেন আর ভাবছেন এই রামায়ণ যদি সবাই জানে তাহলে আমার রামায়ণ আর কেউ পড়বে না। তাই হনুমানজির কাছে বললেন, আপনি যে রামায়ণ লিখেছেন এই রামায়ণ লিখতে আমিও কখনো পারবো না, আমার রামায়ণ আর কেউ পড়বে না। তখন হনুমানজি এক কাঁধে বাল্মীকি মুনিকে চাপিয়ে, এক কাঁধে ওই
রামায়ণ লেখা পাথরটাকে তুলে সমুদ্রে নিয়ে যায়, আর পাথরটাকে সমুদ্রে ফেলে দিয়ে বলে, আমার রামায়ণ জগতে কেউ জানবে না, আপনার রামায়ণ জগতে প্রচারিত হবে, আপনার লেখা রাম নামই সবাই পড়বে। এটাকে বলে আত্মত্যাগ, একজনের সুখে সুখী হওয়া। বাল্মীকি মুনি ভেবেছেন আমার থেকে ভালো রামায়ণ লিখেছে, আমার রামায়ণ তো কেউ পড়বে না। বলে বেশ, আপনার রামায়ণই জগতে থাকবে, আমার রামায়ণ কেউ জানতেও পারবে না। হনুমান রামায়ণ লিখেও জলে জলাঞ্জলি দিয়ে দেয়। এই যে স্বার্থ ত্যাগ, এটা হনুমানের জীবন থেকে আমরা পাই। হরি বল। বিভীষণ যে রামের বন্ধুত্ব করতে এসেছে, কেউ মানেনি, কেউ মানেনি, কেউ মানেনি। বিভীষণ যখন এলো, রাবণ তাড়িয়ে দিয়েছে, ঘরশত্রু বিভীষণ বলে বিভীষণকে কেউ মানতে পারছে না। বলে রাক্ষস কুল থেকে এসেছে, এ মায়াবী, এর ভেতরে নিশ্চয়ই শয়তানি আছে। হনুমান এসে বলেছিল, না প্রভু, এ আপনার পরম ভক্ত। কারণ আমি ইতিপূর্বে লঙ্কায় যখন আগুন লাগাচ্ছিলাম, তখন আমি দেখলাম একটা ঘর থেকে রাম নামের ধ্বনি আসে, দরজায় লেখা আছে রয়াকার মো রাম। আমি সেই ঘরে ঢুকে দেখলাম চোখের জলে বুক ভাসিয়ে একজন রাম নাম গায়। সে আর অন্য কেউ নয়, তার নাম বিভীষণ হয়। সে আপনার শক্তি ভক্ত, আপনি তাকে আশ্রয় দিন, আপনার জয় জয় হবে। এই যে বন্ধুকে শত্রুকে এই যে বিচার করার ক্ষমতা, এটা হনুমানের কাছ থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। জয় হোক হনুমানজির, জয় হোক শ্রীরামচন্দ্রের। আপনারা যেমন আজকে রামনবমীতে অনেকে বাড়িতে পতাকা টাঙিয়েছেন, কেন? হনুমান পতাকা ধরেছিল অর্জুনের রথের উপরে, অর্জুনের রথটার ক্ষতি হয়নি, অর্জুনের দেহরথটিরও ক্ষতিও হয়নি। তাই আমরা এটা বিশ্বাস করে পতাকা টাঙিয়েছি বাড়ির উপরে, কি না আমাদের গৃহরথ, আমাদের দেহরথ অক্ষত থাকবে রামের গুণে। নিতাই গৌর হরি বল। রাম নামে বজ্রপাতের ভয় যাই দূরে। তাই গৃহরথ দেহরথ আমার মন্দির সুন্দর থাকবে রামের গুণে। কিন্তু একটা কথা আপনাদের সামনে জানাই, রাম নবমী পালন করছেন যারা আজকে বা কালকে, উদয় তিথি অনুযায়ী তো কালকে উপবাস হবে রামনবমীর, তাই কালকে যারা উপবাসী হবেন তাদের কাছে প্রণাম জানাই। আর একটা কথা সবাইকে জানাই, যদি অযোধ্যা যান, রাম মন্দির দর্শন করেন, কিন্তু সংকটমোচন হনুমান মন্দিরে না যান, তাহলে কিন্তু রামচন্দ্র খুশি হন না। হ্যাঁ, এটা রামের, এটা এটা রামচরিত মানসে বলা আছে, রাম হনুমানকে নিয়ে পরিপূর্ণ। তাই রাম মন্দিরের কাছে যদি হনুমান মন্দির কোথাও না থাকে, তাহলে রাম মন্দিরও যেন অসম্পূর্ণ। হ্যাঁ গো, তাই বলি যারা রামনবমী করবেন অবশ্যই তাদেরকে হনুমান জয়ন্তী পালন করতে হবে। হনুমানের কথা যখন শুনলেন, একটা কথা শুনে হনুমানকে হৃদয়ে বসিয়ে রাখবেন। সীতামা অশোক বাটিকায় সিঁদুর পরে, হনুমান গিয়ে বলে, এটা তুমি কি পড়ো মা? বলে, এটা পড়লে প্রভু রামের মঙ্গল হয়। বলে, ওই লাল রংটা নিলে প্রভু রামের মঙ্গল হয়? সীতামা সেখান থেকে চলে গেলে হনুমান সীতামায়ের সমস্ত সিঁদুর মাথা থেকে চরণ পর্যন্ত সম্পূর্ণ গায়ে মেখে নেয়। সীতামা বলে, এ কি করেছিস? বলে, মা তুমি যে বললে এই রং নিলে প্রভু রামের মঙ্গল হয়, তুমি যদি একটু রং নিয়ে প্রভুর মঙ্গল করো, আমি তো সারা গায়ে এই রং মেখেছি, বলো আমার প্রভুর মঙ্গল হবে না? ধন্য হনুমান, ধন্য তোর রাম ভক্তি। এক ব্যক্তির 20টা গাধা ছিল, 20টা গাধাকে বাঁধার জন্য 20টা দড়ি ছিল। গাধার পাল যখন বাড়ি ফিরছে সন্ধ্যেবেলায়, গাধাকে বাঁধতে গিয়ে দেখে 19টা দড়ি আছে, একটা দড়ি নাই। পড়লো ভদ্রলোক বড় চিন্তায় যে একটা গাধাকে কি করে বাঁধা যায়। ভাবছে তাহলে দড়ি যখন নাই, গাধার কান ধরে গাধার কাছেই বসে থাকি, নাহলে গাধা যদি কোথাও পালায়। সন্ধেবেলায় সাধু বাবা যাচ্ছিল ওই রাস্তা দিয়ে, সাধু বাবা দেখে গাধার কান ধরে বসে আছে এক ভদ্রলোক। বলে, ও ভাই, গাধার কান ধরে তুমি নিজেও গাধা হয়েছে যে? হ্যাঁ, বলে, সাধু বাবা কি বলবো দুঃখের কথা, 19টা গাধাকে বাঁধার দড়ি আছে, একটা গাধাকে বাঁধার দড়ি নাই। বলে, এক কাজ করো, তুমি জানো দড়ি নাই, আমি শুনলাম, আমি জানলাম দড়ি নাই, গাধা তো জানে না, তাই তুমি অন্যদিন যেভাবে বাঁধো সেইভাবে বাঁধার কায়দা করে দাও। দড়ি নেই তো কি হয়েছে, বাঁধার কায়দা করে দাও। সাধুর কথার মতো
অন্যদিন যেভাবে বাঁধে সেইভাবে কায়দা করে দিয়েছে, মানে ঠিক এইভাবে। হরি হরি বল। না, আপনারা ওর দিকে তাকাবেন না, আমি ওখানকার কথা বলছি। বল, গাধা বল। গাধাকে বেঁধে দিয়েছে, গাধা না, হ্যাঁ, গাধা নিজ জায়গায় বসে পড়েছে। কিন্তু চোখে তো ঘুম নাই, ভাবছে গাধা যদি না উঠে চলে যায়। একটু ভোর রাত হয়েছে, তন্দাচ্ছন্ন হয়েছে, চোখে ঘুম এসেছে। ঘুম যখন ভেঙেছে, ধরফর করে উঠেছে, যা গাধা আছে না নাই গিয়ে দেখি। যখন গিয়ে দেখছে, দেখে গাধা যেখানে থাকার সেখানেই বসে আছে। এবার সকালবেলায় পালে যাবে বলে বাকি গাধাদেরকে খুলে দিয়েছে, আর তারা উঠে যথারীতি যাত্রা শুরু করেছে। এখন এই গাধাকে তো আর বাঁধেনি, বাঁধার কায়দা করেছে, তাই ভাবছে একে খোলার আর দরকার নেই। বলে এই ওঠ, এই ওঠ। যা 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 যা। ও গাধার ওঠে না, ভারী চিন্তায় কান দুটো ধরে তুলছে, তা উঠছে না। সাধু বাবা সকালবেলায় গঙ্গা স্নানে যাচ্ছে, বলছে ও ভাই কি হলো, কি সমস্যা? বলে সাধু বাবা আপনার কথা শুনে কি মুশকিল বানালাম দেখুন, এ গাধার ওপর কেউ জাদু করেছে বোধহয়, এ গাধা তো ওঠেই না। বলে ওর দড়িটা খুলেছো? বলে ওর তো দড়ি নেই। বলে তুমি জানো দড়ি নেই, আমি জানি দড়ি নেই, গাধা জানে সে দড়িতে বাঁধা, তাই যেমন কায়দা করেছিলে তেমন কায়দায় খুলে দাও। ঠিক সাধুর কথা মতো খোলার কায়দা করেছে এইভাবে। যেই খোলার কায়দা করেছে, গাধাকে আর বলতে হলো না, গাধা উঠে বাকি গাধাদের সঙ্গ নেবার জন্য সেও ছুটতে শুরু করেছে। ওই গাধার যেমন অবস্থা, এই মানুষের তেমন অবস্থা। জয় রাধে। যে ঘুমিয়ে যায়, যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, কিন্তু জেগে জেগে যে ঘুমায় তাকে জাগানো বড় দায়। কলির মানুষ জেগে জেগে ঘুমায়, তাই অচৈতন্য মানুষকে জাগাবার জন্য এলেন শ্রী চৈতন্য গোসাই। মায়া মুক্ত মোহমুক্ত শূন্যান্ত বিশ্বে অমৃতস্ব পুত্রঃ। আমরা সেই অমৃতময় ভগবানের সন্তান, কিন্তু তথাপি মোহ মায়ায় আমরা এমনভাবে জর্জরিত হয়ে থাকি। আমরা যে মুক্ত জীব, আমরা যে প্রভুর সন্তান, আমরা যে এই জগৎ সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে যাব, এ কথা আমরা ভুলে যাই। নেতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। তাই পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি পরম চৈতন্য দাতা, তিনি এসে কলির মানুষের পরম হিত করলেন। তাই কীর্তনের প্রথমে গৌরাঙ্গের জয়গান গাইতে হয়। গৌরাঙ্গের কথা, গৌরাঙ্গের পদ, গৌরচন্দ্রিকা রূপে কীর্তন করে যে কোনো লীলা আস্বাদন শুরু করতে হয়। পিতৃচরণে মাথা নামালে সন্তানের জয় জয় হয়, ঠিক তেমনি মহাপ্রভুর চরণাশ্রয় করলে ভজন পথে, ভক্তির পথে আমাদেরও জয় জয় হয়। সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী চৈতন্য গোসাই। তাই প্রাণ ভরে আমরা একটু সবাই মিলে গাই, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবারে রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার
জন আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমরা গাইছি, আমরা আনন্দ পাচ্ছি, কিন্তু এই আজকের আনন্দটা সবার জন্য। তাই একটু সবাই মিলে যদি গাই, আনন্দটা আমরা সবাই মিলে আহা উপলব্ধি করতে পারবো। তাই সবাই মিলে একটু দু হাত তুলে প্রাণ ভরে গাইলে দেখি কেমন হয়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ বাবা 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 না দাদা বিভাগ নাই ভজ গৌরাঙ্গ রঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে। বাহ, অপূর্ব। আরেকবার, যে জনা, এই তো নবদ্বীপ, এই তো বৃন্দাবন। জয় হোক আপনাদের, প্রভু আস্বাদন করলে। এবার একসঙ্গে সবাই দু হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ তাই গৌরাঙ্গ গৌর হরি গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি, জয় খানজাদাপুর নাম বৃন্দাবন ধাম কি। জয় 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 জগন্নাথ মিশ্রের নন্দন, ত্রিভুবন করেন যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর্মনে নারায়ণ। কিন্তু নীলাচল মানে তো পুরী, তাই না? কিন্তু পুরীতে তো নারায়ণ রূপ নাই। কি রূপ আছে বলুন, বলুন। কিন্তু আমি যদি বলি পুরীতে নারায়ণেরই রূপ আছে, যে রূপ পরবর্তীকালে পরিবর্তিত হয়ে হয়েছে জগন্নাথ, যে রূপের আগে নাম ছিল নীল মাধব। ব্রহ্মাদ্রি পর্বতে স্বয়ং ব্রহ্মা পূজা করতেন নীল মাধবের। সেই ব্রহ্মাদ্রি পর্বত আছে উড়িষ্যার নয়াগড় জেলায় কন্টিলা নামে জায়গায়। ওপরে ব্রহ্মাদ্রি পাহাড়, নিচে মহানদী বইছে। ব্রহ্মার দ্বারা পূজিত হতো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ নীল মাধব রূপে। আর সেই নীল মাধব পরিবর্তিত হয়ে পুরীতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হয়। নিতাই গৌর হরি 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 বল। তাহলে বোঝা গেল। অনেকে অবাক হতে পারে যে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, পুরীতে কি করে নারায়ণ? পুরীতে তো জগন্নাথ। আবার তাকে গিয়ে দেখতে পাই তার হাত নাই। একই জ্বালা ভাই। হ্যাঁ, যে দু হাত ভরে দিয়েছে সবাইকে, তার দেখি হাত নাই, একই মানা যায়? এখানে তত্ত্ব আছে যেটা হরিবাসরে জানলে উপকার পাওয়া যায়। বলবো, জগন্নাথের হাত নাই, ছোট জগন্নাথ। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে তার কতক্ষণ? যে দু হাত ভরে দিয়েছে সে চাইলে কেড়ে নিতেও পারে, কিনা? তাই ধনের অহংকার করা উচিত নয়। চিরদিন কারো সমান না যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে পথে ভিক্ষাও চায়। হ্যাঁ, ওই জন্য তো গানে আছে, ও গো অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার
হলো বনবাস, রাবণ করে দূর গতি, সে তো আগুনেও পুড়িল না, আগুনে পুড়িল না, কপালের কি লেখা কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। যে দুহাত ভরে দিয়েছে সে জগতের নাথ জগন্নাথ, কিন্তু দুহাত ভরে দিয়ে এখন এমন রূপ ধরেছে দেখাচ্ছে আমার হাত নাই। কথার গুরুত্বটা লক্ষ্য করুন। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আপনি হেড স্যারকে গিয়ে বলছেন স্যার দেখবেন আমার ছেলে যেন পাশ করে যায়। হেডমাস্টার বলে আমার হাত নাই, মানে হেডমাস্টারের কি দুটো হাত কাটা? কি বলতে চাইছে? যে ছেলে পরীক্ষা দেবে যেমন ফল হবে তেমন, আমার হাত নাই মানে আমার করার কিছু নাই। জগন্নাথ জগতের নাথ দুহাত ভরে দিয়েছে আর এখন এমন সেজে আছে যেন তার হাত নাই। মানে কি? জগন্নাথও বোঝাচ্ছে দেখো ভাই আমি দুহাত ভরে দিয়েছি, এখন আমি হাত গুটিয়ে নিয়েছি, মানে আর আমার হাত নাই। দেখো যে আমার হাত নাই, এবার দিয়েছি তো এবার করবে যেমন ফলটি পাবে তেমন, আমার হাত নাই। নেতাই হরি 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 বল হরি বল। जद करोसि जदा स्नासि जद जुहोसि ददासि जद जब तपस्वी कमतेও তৎপুরুষো মদর্পণম। কর্ম করতেই তো ভবে আসা, কর্ম প্রত্যেককে করতে হবে। কেউ কোদাল নিয়ে মাঠে যাবে, কেউ অফিসের ব্যাগ নিয়ে অফিসে যাবে, কেউ খুন্তি নিয়ে রান্নাঘরে যাবে, যার যার কর্ম সেটা করবে। জগতে সবার মূল্য আছে, হ্যাঁ, কিন্তু কর্মের মাঝে হরিকে স্মরণে রাখো, কর্মকে ধর্ম করো। Whatever you do, whatever you eat, whatever you give in penance, do it as an offerings unto me. হ্যাঁ, আমাকে স্মরণে রেখে কর্ম করো। যদি হরি স্মরণে কর্ম করা হয়, এখানে হরি স্মরণ করা মানে কি? সজ্ঞানে কর্ম করা। হরি ভজন যে করছে সে জগতে প্রকৃত জ্ঞানী হয়েছে। এটাই তো আসল জ্ঞান, যে অনিত্য সংসারের নিত্য সে, তার নাম করা পরম ধর্ম। যে হরি বুঝেছে, যে হরি ভজন করছে সেই প্রকৃত জ্ঞানী হয়েছে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। মূঢ়মতে মানে মূর্খ। হে মূর্খ, গোবিন্দ ভজ, হরি ভজ। কেন? সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নেহি নেহি রক্ষতি দুকিঙ্করণে। তোমার ঘোর বিপদ কালে, তোমার নিদান কালে কেউ নাই তোমাকে পার করার, সে বিনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এটা শঙ্করাচার্যের কথা। তার মানে যে হরি ভজে, এ ভবে বিনা হরি ভজন সে মনুষ্য का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। হরি ভজন করে যে স্রষ্টার সংসারে এসে সৃষ্টিকর্তাকে ভালোবাসে, তার বন্দনা গায়, তার নাম গায়, তাকে কৃতজ্ঞতা জানায়, তার সেবা পূজা করে, সে জগতে প্রকৃত জ্ঞানী হয়। আর মূর্খকে, যে কর্মের মাঝে আসল কর্মটাকে বাদ দিয়ে এগিয়ে যায়, সে হলো মূর্খ। তাহলে সংসার কর্মের মাঝে যদি আলাদা করে সময় না থাকে, কর্মের মাঝেও যদি তুমি ভগবানকে স্মরণ করো, তোমার ওই সজ্ঞানে করা কর্মই তোমার ধর্ম। নিতাই গৌর হরি হরি। গীতাতে বলা হয় কর্মই ধর্ম। সব কর্ম কি ধর্ম হয় মা? হয় কি? বন্দুক জঙ্গিও ধরে, যে সন্ত্রাস ছড়ায়, নিরীহ মানুষ মারে। আমার বন্দুক আমার ভারত মায়ের বীর সন্তান সেনাবাহিনীতে, আমার ইন্ডিয়ান আর্মিরা ধরে, বিএসএফ জওয়ান ধরে। তারা একটা নিরীহ প্রাণকে বাঁচাবার জন্য নিজের বুকটা পেতে দেয়, নিজের মায়ের কোল শূন্য করে দেয় ভারত মায়ের জন্য। আমি এখান থেকে তাদের চরণে প্রণাম জানাই। তারা আছে বলে আমরা রাতে ঘুমাই। সাধু আছে জগতে, জগৎ কল্যাণের জন্য। পুলিশ প্রশাসন, সৈন্য আছে দেশের রক্ষার জন্য। এরা আছে বলে আমরা আছি, এদেরকে প্রণাম জানানোই কর্তব্য।
তাহলে দেখুন, তাহলে একটা জঙ্গিও বন্দুক ধরে, একটা আর্মিও বন্দুক ধরে, দুজনে বন্দুক ধরা কি এক না? একজন জ্ঞান জলাঞ্জলি দিয়েছে, সে জানেই না সে কি করছে, জ্ঞান শূন্য করে কর্ম করছে, তার কর্ম কখনো ধর্ম নয়। যতই সে ট্রেনিং নেক, যতই সে বন্দুক চালানো শিখুক, যতই সে কাজ করুক, কিন্তু একজন সজ্ঞানে কর্ম করছে, হ্যাঁ, জগতের হিতের জন্য কর্ম করছে, দেশের দশের সমাজের ধর্ম রক্ষার জন্য কর্ম করছে, তার কর্মটাই তখন ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি 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 বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। তাহলে কর্মই ধর্ম, যখন কর্ম সজ্ঞানে তুমি করতে পারবে। হ্যাঁ? এটাই জগন্নাথ কলিকালে ওই জগন্নাথ রূপে এসে শিক্ষা দিলেন, তত্ত্বটা জগৎকে জানালেন। কেন জগন্নাথ ওই রূপে এসেছে? হ্যাঁ, নীলমাধব থেকে কি করে জগন্নাথ হলো, আজকে লীলাই পরিষ্কার আমরা জানবো। জয় রাধে। আজকে সমস্ত তথ্য যতটুকু স্মরণে আসবে ততটুকু আমরা আজকে জানার চেষ্টা করবো। প্রেম সে বলুন রাধা রানী কি জয়। হ্যাঁ, হরি বল। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, এই জন্য বলা হলো যিনি নীলমাধব, নীলাচলে নীলমাধব, এই নদিয়ায় দণ্ড কমুণ্ডল কর, তিনি আমার কলিযুগের শ্রী নবদ্বীপ চাঁদ গৌর হরিণী। তাই সবাই বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। এই জন্য আমি আপনাদের জয় দিতে বললাম, সবাইকে নিয়ে কীর্তন করলাম। হ্যাঁ, হরি বল। তাহলে তার আসল পরিচয় আরো যদি খুঁজতে হয় তাহলে আমরা কি পাই? কেহ বলে পূরবেতে রাম আদি অবতারে, ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছে সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকা। কেহ বলে শ্রীখোলটা শোনা যাচ্ছে না গো, এরকম তো হওয়া উচিত নয় দাদা। আমরা ভেতরে পাচ্ছি না, বাইরে মানুষ শুনলে হবে না, আমাদেরকে তো শুনতে হবে। কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, গোলক বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলক বৈভব লীলা প্রভু প্রকাশ করিলা, জীবিত রাতে ধরা এলো, জীবিত রাতে ধরা এলো, মধুর হরি নাম লয়ে, জীবিত রাতে ধরা এলো, মধুর হরি নাম লয়ে, একবার হরি বল বলে, মধুর হরি নাম লয়ে, হরি বল বলে, মধুর হরি নাম লয়ে, হরি বল বলে, মধুর হরি নাম লয়ে, হরি বল বলে, জীবিত রাতে ধরা এলো, গোলক বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রীরাধিকার ভাবে গোড়ায় অবতার, শিরাধিকার ভাবে রে আমার গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার, হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার, যাহা ছিল অতি গোপনে ছিল, ছিল অতি গোপনে ছিল, আমার গৌর হরি বিলাইল, ছিল অতি গোপনে ছিল, গৌর হরি বিলাইল, জগজনে কৃপা করে, গৌর হরি বিলাইল, জগজনে কৃপা করে, গৌর হরি বিলাইল, জগজনে কৃপা করে, যাহা ছিল অতি গোপনে ছিল, গোলক বৈভব লীলা করিলা প্রকাশ। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনির চিন্তা ধন ৯৯ ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে, আমার মতো সংসারী মানুষ বিষয় ভাবে। আর এই বিষয় ৯৯ আটকে যায়, কোনোদিন ১০০ পরিপূর্ণ হয় না। মানে কি?
যে যত পায় করে তত খায়, যেদিকে যাই হাত বাড়াই, ব্যাংকে জমাই, ভুড়ি বাড়াই, কিন্তু মন ভরে না ভাই। হ্যাঁ, তাহলে সংসারী মানুষের অভাব থাকবে, ছিল, আছে, থাকবে, কিন্তু যার অভাব নাই সে তো আমার ভগবান। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রী ও জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ওই যে দেখুন বাসি হাতে দাঁড়িয়ে আছে, তার কোনো অভাব নাই, পরিপূর্ণ সে। যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তিমান, যার ভগ আছে সে ভগবান। ভগ মানে হলো 6টি গুণ। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রী ও জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ইহাকে ভগ বলা হয়। কাকে? ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণ যার আছে তাকে ভগবান বলা হয়। কৃষ্ণের 6টি ঐশ্বর্য, 6টি গুণ পরিপূর্ণ, তাই কৃষ্ণ ভগবান। কৃষ্ণ নামটা লিখলেই আপনারা বুঝতে পারবেন যে কৃষ্ণ নামের মধ্যে কি আছে আর কি নাই। কয়ের মূর্ধন্য শয় নয়, কৃষ্ণ। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আত্মা শক্তি মহামায়া রিকার 2 টান। এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হুতাশন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে শুধু কৃষ্ণ বললে সবাইকে সন্তুষ্ট করা হয়, একেবারে পরিপূর্ণ। মানুষের 50টা গুণ থাকে, তাই বলে মানুষের 50 কলা। দেবতার 55 গুণ থাকে, তাই দেবতার 55 কলা। দেবতার শ্রেষ্ঠ বিষ্ণু, হ্যাঁ, দেবানাম চ্যুত যথা, চ্যুত মানে বিষ্ণু, তার আছে 60 গুণ, ওই জন্য 60 কলা। আর কৃষ্ণের আছে 64 গুণ, তাই 64 কলায় পরিপূর্ণ। নিতাই গৌর হরি হরি। তাহলে সেই ভগবান যিনি পরিপূর্ণ, যার কোনো অভাব নাই, তিনিও যে ধনের জন্য কাঙাল থাকে ভাই, সেই ধনটির নাম প্রেম ধন বা ভক্তি ধন। নিতাই গৌর হরি। সেই গোলকের গোপন সম্পদ যাকে বলে প্রেম বা ভক্তি, সেটি হরিনামের সঙ্গে মিশিয়ে আমার কলিযুগ পবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দান করলেন, জগতের পরম উপকার করলেন। যজমানের হিত করা হচ্ছে পূজারীর কাজ, পুরোহিতের কাজ। শিষ্যের হিত করা বা মঙ্গল করা হলো গুরুদেবের কাজ। আর কলির মানুষের হিত করলেন যিনি, তিনি হলেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি 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 বল। তাই হরিবাসরে বসে তার জয় দিলেই জয় জয় হয়। হ্যাঁ, তাই বাসুদেব ঘোষে কহে করি জোর হাত, বাসুদেব ঘোষে কহে করি জোর হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তোমরা জয় দাও গো, তোমরা জয় দাও গো, জগতের নাথ জগন্নাথের জয় দাও গো। জগতে না জগন্নাথ, তোমরা জয় দিলে জয়ী হও, জগতে না জগন্নাথে, জয় দিলে জয়ী হবে, জগতে না জগন্নাথে, জয় দিলে জয়ী হবে, জগতে না জগন্নাথে, জয় দিলে জয়ী হবে। জগতে না জগন্নাথের জয় দাও গো। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আহা সেই জগন্নাথ রে, ও যেই গৌর সেই জগন্নাথ রে, মরি মরি এ যে গৌর সেই জগন্নাথ রে। এ এ সবাই বলুন জগন্নাথ দেব কি জয়, কৃষ্ণ ভগবান কি জয়, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি জয়। তাহলে আজকে আমরা লীলা আস্বাদন করব। নীলাচলে নীল মাধব, জয় জগন্নাথ। নিতাই গৌর হরি হরি বল। সত্যযুগের শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণ, যিনি নীল মাধব রূপে পূজিত হতেন ব্রহ্মার দ্বারা, হ্যাঁ, এবং পরবর্তীকালে এক শবরের দ্বারা, শবর মানে আদিবাসীর দ্বারা, সেই নীলমাধবকে উদ্ধার করে কি করে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করা হলো আজকে জানবো আমরা এই লীলার ভিতরে।
দাপর যুগে কৃষ্ণ ভগবান কি করে কলিকালে জগন্নাথ রূপে প্রকট হলেন আজকে জানবো এই লীলার মাঝে। প্রেম সে বলুন সবাই রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়। একটু সবাই মিলে রাধা রানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মনে রেখে আজকে জগন্নাথের কথা শুনি। হরি বল। সবাই প্রেম সে বলুন রাধা সত্যম সাধনম यस्य राधा मंत्रो राधा मंत्रदात्री च राधा सर्वं राधा जीवनं यस्य राधा 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 बाच किं तस्य शेषम्। राधे किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलिए राधा रानी किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। तो गिरने न दिया तूने मुझे थाम लिया है। ओ तो गिरने ना दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। कृपा करती हो श्री राधे, तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। उनको अपने चरणों में जगा देती हो श्री राधे, उनको अपने चरणों में जगा देती हो श्री राधे। যদি কেউ রা বলে গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে, মানে রাধারানীকে আশ্রয় করলে কৃষ্ণ ধনে ধনী হওয়া যায়। রাধা 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 নাম ঘোর সংকটে তুমি গাও, তাকে স্মরণ করো, তুমি বিপদ থেকে উদ্ধার পাবে। এটা আমার কথা নয়, প্রেমানন্দ মহারাজজির কথা, বৃন্দাবনে পরম সাধু, যার কাছে সবাই এখন আশ্রয় নিচ্ছে। জগতের কল্যাণের জন্য তিনি নানা উপদেশ নানা বাণী দিয়ে থাকছেন। তিনি বলছেন রাধা রাধা বলো, হ্যাঁ প্রেম সে রাধা রাধা বলো, কৃষ্ণ ধনে ধনী হবে।
তোমার যদি মন চঞ্চল থাকে, তোমার যদি অস্থিরতা থাকে, তোমার যদি কোনো সংকট থাকে, রাধারানীর নাম প্রেম সে বলো, রাধারানী কৃপা করবে। তুম अपने भक्तों पे कृपा करती हो श्री राधे, तुम अपने भक्तों के कृपा करती हो श्री राधे, उनको अपने चरणों में जगा देती हो श्री राधे, उनको अपने चरणों में जगा देती हो श्री राधे। तुम्हारे चरणों में मेरा मकाम हो जाए, तुम्हारे चरणों में मेरा मकाम हो जाए। তো রাধারানীর নাম আমরা একাকান্ন গাইবো, সবাই মিলে একটু আমার সঙ্গে বলুন, জয় রাধে শ্রী রাধে, রাধে শ্রী রাধে, ओ जय राधे श्री राधे, राधे श्री राधे, जय राधे श्री राधे राधे श्री राधे जय राधे श्री राधे, जय राधे श्री राधे, जय राधे श्री राधे जय राधे श्री राधे, जय राधे श्री राधे, राधे श्री राधे, ओ जय राधे श्री राधे, राधे श्री राधे, ओ जय राधे श्री राधे राधे श्री राधे বলো রাধে রাধে, কে বলে না রাধে আমি রাধে। শুনতে পাই না। কপাল, আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু আমার সঙ্গে যে গাইছে সে কানে কম শোনে, তাই বলে কেউ বলে না। একটু জোরে জোরে বলে দেবেন মা, সবাই দুটি হাত তুলে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে, প্রেম সে বলো, রাধে রাধে, জয় জয় রাধে, রাধে রাধে, এসো ভানু দুলারি, ও রাধে রাধে, हमारी प्यारी, ও রাধে রাধে, हंसर की प्यारी, রাধे রাধे, प्यारी प्यारी, राधे राधे, हरिदास दुलारी, राधे राधे, बोलो वृंदावन में, राधे राधे, बोलो गोवर्धन में, राधे राधे, बोलो गिरिराज में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, बोलो बाके बिहारी, राधे राधे, मुरारी मोहन, राधे राधे, राधा दामोदर, राधे राधे, बाहु तुले, राधे राधे, সবাই মিলে राधे राधे, প্রেম সে বলো, राधे राधे, बोलो राधा रानी की जय राधे श्री राधे, राधे श्री राधे, जय राधे श्री राधे राधे श्री राधे ओ जय राधे श्री राधे, राधे श्री राधे, जय राधे श्री राधे राधे श्री राधे जय राधे श्री राधे, राधे श्री राधे। बोलो राधे श्याम राधा रानी की, বলুন কৃষ্ণ ভগবান কি, জগন্নাথ দেব কি। দাপর যুগ থেকে শুরু করে একেবারে কলিকালে জগন্নাথ বলভদ্র সুভদ্রা রূপে প্রভুকে আমরা নিজ মন্দির মাঝে রাখবো। যেই কৃষ্ণ সেই জগন্নাথ, মুখে বললে হবে না, প্রমাণ চাই। প্রমাণ আছে ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস খণ্ড দ্বারকা লীলায়। কৃষ্ণ ভগবান বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, 3 লীলা করেছেন। গোলকের গোলক বিহারী হরি, তিনি তো লীলা কারণে কৃষ্ণ মুরারি। গোলকের ভগবান ভূলোকে এসে বৃন্দাবনে, মথুরায় আর দ্বারকায় লীলা করলেন। তা ভগবান সব থেকে বেশি দিন যেখানে লীলা করেছিলেন সেই জায়গাটা হলো দ্বারকা। খুব মন দিয়ে শুনবেন মা, দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান তিনি প্রভাস যজ্ঞ লীলা করেছেন। সেই যজ্ঞে 3টে শর্ত তিনি পরিপূর্ণ করেছেন। প্রথম শর্ত ছিল সবাইকে ডাকতে হবে, বন্ধু শত্রু কোনো ভেদ করলে হবে না, সবাই আসবে। দ্বিতীয় শর্ত, যে এসে যা চাইবে তাকে তাই দিতে হবে। তৃতীয় শর্ত, ভগবান কৃষ্ণের দিতে দিতে যদি শেষ হয়ে যায়, ভগবান কৃষ্ণকে আঁচল পেতে ভিক্ষা করতে হবে। 3টে শর্ত ভগবান কৃষ্ণ পরিপূর্ণ করেছেন। ভগবান কৃষ্ণ প্রভাস যজ্ঞে সকল ভক্তের হিত করেছেন, কল্যাণ করেছেন, মনোবাসনা পূর্ণ করেছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অনুভব করলেন যে আর কটা দিন পরে 125 বছর বয়সে আমাকে চলে যেতে হবে লীলা সংবরণ করে। কারণ কর্মফল সবাইকেই পেতে হয়,
সে হলেই বা ভক্ত, হলেই বা ভগবান। নররূপে যখন তিনি লীলা করছেন, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন যে দেখো, আমি ভগবান নররূপে লীলা করতে এসেছি, আমাকেও কর্মফল পেতে হচ্ছে, তাই তোমরাও ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ, কৃষ্ণ ভগবান দুটি অভিশাপের কথা চিন্তা করলেন। কি অভিশাপ? একটি গান্ধারীর দেওয়া অভিশাপ, একটা দুর্বাসা মুনির দেওয়া অভিশাপ। এই দুই অভিশাপে কৃষ্ণ ভগবান তথা কৃষ্ণ ভগবানের যদুকুল ধ্বংস হবে। প্রথম অভিশাপটি গান্ধারী মায়ের দেওয়া। কেন গান্ধারী অভিশাপ দেয়? মায়ের কাছে সব থেকে প্রিয় হয় তার সন্তান। একটা মা কোলে শিশুকে রেখে মরেও শান্তি পায় না, আর একটা শিশু মাকে হারালে সেও জীবনের ওই ফাঁকা জায়গাটা আর পরিপূর্ণ করতে পারে না। মা হলো সব থেকে জগতের সন্তানের কাছে প্রিয় বস্তু। এই জন্য বলে, ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়, মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। সত্যি মায়ের দুঃখের কোনো তুলনা হবে না। শতপুত্রের জননী হয়েও এক সন্তানের মুখে মা ডাক শুনবে, এই আশা তার পূর্ণ হলো না। কুরুক্ষেত্রের মাঠে রক্তে রক্তাক্ত হয়ে শতপুত্র ধ্বংস হলো, শেষ হলো। রক্তাক্ত দেহে সন্তান মায়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, মায়ের বুকটা ফেটে যাচ্ছে। চোখের সামনে যদি ছেলে মারা যায়, এই কষ্টটা মেনে নেবার মতো ক্ষমতা আমার মনে হয় জগতে কারণ নাই। গান্ধারী মা নিরুপায়ের মতো সন্তানের মৃত্যু মেনে নিচ্ছে, আর যত রাগ সব কৃষ্ণের উপর পড়ছে। শেষে কৃষ্ণ ভগবানকে অভিশাপ দিলেন যে আমি শতপুত্রের জননী হলেও আমাকে মা ডাকার মতো কেউ রইল না। আমিও তোকে অভিশাপ দিলাম, তোর যদুকুল ধ্বংস হবে, তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না। প্রথম অভিশাপ গান্ধারীর দেওয়া, কৃষ্ণের যদুকুল ধ্বংস হবে। দ্বিতীয় অভিশাপ দুর্বাসা মুনির দেওয়া। দুর্বাসা মুনি প্রচন্ড ক্রোধী, প্রচন্ড তেজস্বী। রাস্তা দিয়ে যাচ্ছেন, কৃষ্ণপুত্র সাম্য বড় চঞ্চল, সবসময় তার মাথায় দুষ্টুমি খেলে। পুরুষ হয়েও গর্ভবতী নারী সেজে দাঁড়িয়েছে দুর্বাসা মুনির কাছে, আর মুনিকে বলছে, বলুন তো মুনিবর, আমার গর্ভে কি আছে? ছেলে আছে না মেয়ে আছে? গন্ডি পার করতে নাই, ব্যঙ্গ বিদ্রুপের একটা গন্ডি আছে, তার গন্ডি পার করলেই সর্বনাশ হয়। দুর্বাসা মুনি ধ্যান যোগে জানতে পারলেন যে এটা কোনো নারী নয়, এটা একটা পুরুষ, আর এর পরিচয় এ কৃষ্ণপুত্র সাম্য। প্রচন্ড ক্রধান্বিত হলেন দুর্বাসা মুনি। ওরে দুরাচারী, ওরে ধৃষ্ট বুদ্ধি, তুই মুনির সঙ্গে রসিকতা করিস, রঙ্গ করিস, যদুকুলের সন্তান বলে তোর এত গর্ব, তোর এত পাপ, কৃষ্ণপুত্র বলে তোর এত পাপ। এই পাপের ফল তোদের পুরো কুলকে ভোগ করতে হবে। যা, তোর গর্ভে যা আছে সেটি জন্ম নিলে সেটা থেকেই তোদের এই যদুকুল ধ্বংস হবে। সত্যি সত্যি অসাধ্য সাধন হয়ে গেল, অনর্থ হয়ে গেল। মুনির অভিশাপে সাম্যের গর্ভ থেকে একটা লোহার শূলের জন্ম হলো।
যখনই লোহার শুলের জন্ম হয়েছে বুঝতে পেরেছে সবাই কোনো অনর্থ হবেই, তাই ছুটে গেল কৃষ্ণের কাছে। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। পতিত পাবন তুমি, পতিত অধম আমি, পতিত পাবন তুমি, পতিত অধম আমি। কৃপা করে দাসরে রাখো চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো। কৃষ্ণ বলরাম বুঝতে পারল মুনির অভিশাপ মিথ্যা হবার নয়। এই লোহার শুলকে যদি শেষ না করা হয়, এই লোহার শুল থেকেই যদুকুল ধ্বংস হবে নিশ্চয়। যেমন শিলে নোড়া ঘষা হয়, ওই লোহার শোলটাকে ঘষতে শুরু করলো যদুকুলের সবাই। কয়লাকে ভাঙলে কয়লার গুঁড়ো পড়ে, লোহাকে কাটলে লোহার গুঁড়ো পড়ে। ওই লোহার শুলটাকে যত ঘষা হচ্ছে, কণার কণা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। শাস্ত্রে বলা হলো এই যে কণার কণা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এই কণাগুলো থেকেই পরে নল খাগড়া নামে আখের মতো একটা গাছের জন্ম হয়। আর সেই নল খাগড়ার বনে যদুকুলের সন্তানরা প্রবেশ করে একজন আরেকজনের ওপর হিংসার আচরণ করে ওই নল খাগড়ার বাড়ি মারতে মারতে একে অপরের নিধন লীলায় মেতে ওঠে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইভাবেই ধ্বংস হয়ে যায় যদুকুল। তা দেখুন, ওই যে কণাগুলো চারিদিকে ছড়িয়ে পড়লো, তা থেকে নলখাগড়ার জন্ম হলো। আর সেই নলখাগড়ার বনে কৃষ্ণের যদুকুলের সন্তানরা একে অপরের সঙ্গে শত্রুতা করে মৃত্যু শয্যায় সবে শায়িত হলো। কিন্তু ঘষতে 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 শেষ অংশটুকু রইল, সেটিকে জলে ফেলা হলো। সেটিকে একটা মাছ গ্রহণ করলো। আর সেই মাছটিকে মৎস্য শিকারীরা যখন পেল, মাছটার কাটতে গিয়ে তারা ভেতর থেকে ওই শুলের শেষ অংশ গ্রহণ করলো। জড়াব্যাধ নামে এক ব্যাধ ওই লোহার শুলটাকে যথাযথ মূল্য দিয়ে কিনে নিল। আর সেই জড়াব্যাধ ওই লোহার শেষ অংশটা দিয়ে বানের ফলা করলো, মানে ডগা। এবার 125 বছর বয়সে কৃষ্ণ ভগবান লীলা সংবরণ করার জন্য যখন ভালকা তীর্থে, জায়গাটার নাম মনে রাখবেন সবাই, ভালকা তীর্থ, সেই ভালকায় কৃষ্ণ ভগবান কদম্ব বৃক্ষের ওপরে উঠে বসলো। কৃষ্ণ ভগবানকে একটা শিকার মনে করে সেই জড়াব্যাধ যে ওই শুলের শেষ অংশ দিয়ে বান বানিয়েছিল, সেই বান দিয়েই জড়াব্যাধ কৃষ্ণ ভগবানের লীলা সংবরণ করলো। নিতাই গৌর হরি। স্বয়ং ভগবানকেও
লীলা সংবরণ করতে হলো। কেন? কেন? জড়াব্যাধের কি ক্ষমতা? একটা সাধারণ ব্যাধ কৃষ্ণ ভগবানের প্রাণ নেবে? কি ক্ষমতা তার? এ জগতে মর্তধামে যে আসে তাকে তো মরতে হয়, কি মা? এটাই তো ভাবের নিয়ম। পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। কৃষ্ণ ভগবান গোলকের ভগবান, তিনি নরদেহ নিয়ে যখন এই ভূলোকে লীলা করতে এলেন, 125 বছর বয়সে তিনি জরাবেধের বানে নিজের লীলা সংবরণ করলেন। কেন? কারণ পূর্বজন্মে জরাবেদ ছিল বালিপুত্র অঙ্গদ। রামচন্দ্র যখন বালিকে হত্যা করে, বালিপুত্র অঙ্গদ রামের পরম ভক্ত ছিল। রামচন্দ্রের সঙ্গ দিয়ে রাবণ উদ্ধারের জন্য সে কিন্তু এগিয়েছিল। রামচন্দ্র সবার মনোবাসনা একদিন পূর্ণ করছে, তখন বালিপুত্র অঙ্গদ এসে বলে, প্রভু এই জন্মে তোমার ভক্ত, এই জন্মে আমি চাই তোমার মঙ্গল হোক, তোমার জয় জয় হোক। কিন্তু আমি ভুলি নাই তুমি আমার পিতাকে হত্যা করেছো, তাই পিতৃ হত্যার প্রতিশোধ যেন কোনো কালে আমি নিতে পারি, এই আশীর্বাদ তুমি করো। বলে তথাস্তু। আগত দাপরে আমি কৃষ্ণ হব, তুই হবি জরাব্যাধ, তোর বানে বিদ্ধ হয়ে আমি লীলা সংবরণ করে গোলকে ফিরে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তুমি ভেবেছো কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। রে মোনা মা, বারে বারে আশা হবে না। ওরে মোনা মা, বারে বারে আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, দেখো চিত্রগুপ্ত লিখিয়া রাখিলে খাতা। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত আসিয়া লিখিল খাতা। তোমার বিচারও করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতা। তার কাছে থাকি ছুটি কিছু চলে না। বারে বারে নিতাই গৌর আশা হবে হরি। না। ওরে মোনা মা, বারে বারে আশা হবে না। রে মোনা মা, বারে বারে আশা হবে না। বলুন কৃষ্ণ ভগবান কি? ওদিকে হলো কি? বাবা আপনাদের ভালো বুদ্ধি, হ্যাঁ? কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। বলে ভুল করে হয়ে গেছে। জয় রাধে। জেনে বুঝে জয় দেবেন, বেশি আনন্দ পাবেন। বলো ইয়ে কৃষ্ণ ভগবান কি? জয়। ভগবানের হলো কি? আবার জয়। হ্যাঁ, ভগবানের কি হলো? সৎকার। কারণ লীলা সংবরণ করেছে ভগবান, তার হলো সৎকার। মানে আপনাদের জয় দেওয়া দেখে সেই কিপ্টে মানুষের খই ছড়ানো মনে পড়লো। এক কিপ্টে জীবনে কোনোদিন কাউকে 2 টাকা দেয়নি, এমনকি ভগবানের নামেও 10 টাকা দেয়নি। তা সে চেয়ে চিনতে মেয়ের বিয়ে দিয়েছে। এখন প্রথমবারের জন্য মেয়ের শ্বশুর বাড়ি মানে বেয়াই বাড়ি যাচ্ছে। ভাবছে প্রথমবার বেয়াই বাড়ি যাবো, অন্তত 100 টাকার মিষ্টি নিতে হবে। আবার পরেক্ষণে ভাবছে, ইস 100 টাকা কেন জলে দেবো, দরকার কি আছে? বাড়িতে ধান আছে, ভাজাই। ধান ভাজালে কি হয়? খই। হ্যাঁ, 10 টাকা তো অনেকগুলো হয়, 100 টাকার দরকার কি খরচা করা। ধান ভাজিয়েছে, খই হয়েছে, একটা পাত্রে খই নিয়ে যাচ্ছে মেয়ের শ্বশুর বাড়ি মানে বেয়াই বাড়ি। আর মন্দিরে যিনি বসে আছেন দেখতে পাচ্ছেন তো, সব সময় মুখে তার হাসি। সে তো নাটের গুরু,
সে বলে কোনোদিন তো আমার নামে কিছু দিলি না, তোর বেয়াইকে খই খাওয়ানো করাচ্ছি, হতচ্ছাড়া দাঁড়া। হরি হরি বল। এমন ঝড় দিয়েছে, কালবৈশাখী ঝড়, একবারে হু, আর ঝড় এলো, খই উড়ে গেল। আর যখন খই উড়ে যায়, কিপ্টের বুক ফেটে যায়, একবারে চোখ থেকে জল বেরিয়ে গেছে। সেও তো বুদ্ধিধর, সে বলে আমি 2 টাকা কাউকে দিই না, আর 10 টাকার খই আমার এমনি এমনি উড়ে যাবে। হ্যাঁ, 2 দিন পরে তো মরবো, ভগবানের নামে নাকি কিছু দিতে হয়, দিতে তো কোনোদিন কিছু পারি নাই, তাই যে খইগুলো উড়ে যাচ্ছে, খইগুলোকে বলছে উড়ো খই গোবিন্দায় নমো, যা উড়ো খই গোবিন্দায় নমো, গোবিন্দের চরণে যা যা। সেই চালাক কৃপণের মতো আপনাদের অবস্থা, মানে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। কেন না, জয় দিলেই জয়ী হয়, শোনার কি দরকার, জয়। কৃষ্ণ ভগবানের হলো কি সৎকার। সনাতন হিন্দু ধর্মে 3 রকমের সৎকারের পদ্ধতি আছে, এক হলো জল সমাধি, এক হলো অগ্নি সমাধি, এক হলো মানে অগ্নি সৎকার, এক হলো মাটি সমাধি। বৈষ্ণবদের মাটি সমাধি হয়, আগুনে পোড়ানো হয় না। কেন? কারণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে এমনিতেই তারা বিরহ আগুনে হৃদয়টাকে জ্বলায় পোড়ায়, তাই আর পোড়া দেহ পোড়াবার দরকার নাই, তাদেরকে মাটিতে সমাধি দেওয়া হয়। তবে মনে রাখবেন, মুসলিম বা খ্রিস্টানদের সমাধি দেওয়া আর সনাতনী হিন্দুদের বৈষ্ণবদের সমাধি দেওয়া এক নয়। অন্য ধর্মের সমাধি হয় শুয়ে, আমাদের বৈষ্ণবদের সমাধি হয় বসে। ইন্দ্রদুম্ন রাজা পরম ধার্মিক, নিষ্ঠাবান, ধন্য যার জন্য পুরীধাম। সূর্যবংশীয় রাজা ইন্দ্রদুম্ন পরম বিষ্ণুর ভক্ত, বিষ্ণু চরণে তুলসী পত্র নিবেদন না করে কোনোদিন জলগ্রহণ করতেন না। রাজার তো শত দায়িত্ব, কিন্তু অন্যদিকে তার মন নাই, ভগবানের নামে সে কাঁদতে বেশি ভালোবাসে। তাই একদিন তার রানী গুন্ডিচা এসে বলে, আচ্ছা স্বামী, কৃষ্ণ বলে কাঁদা ভালো, কিন্তু সারাক্ষণ যদি আপনি কৃষ্ণ বলে মন্দিরে বসে বসে কাঁদেন, তাহলে রাজ্য চলবে কি করে? রাজার তো অনেক দায়িত্ব, দুষ্টের দমন করতে হয়, রাজদণ্ড ধরতে হয়, অপরাধীকে শাস্তি দিতে হয়, শত্রুর হাত থেকে রাজ্যকে বাঁচাতে হয়। আপনি তো সবসময় কাঁদছেন, তাহলে রাজ্যের কল্যাণ হবে কি করে? স্ত্রীকে কোনো উত্তর না দিয়ে রাজা চলে যায় শয়ন কক্ষে। নিজের শয়ন কক্ষে গিয়ে চোখের জল ফেলে শ্রীহরিকে স্মরণ করে বলে, প্রভু গো, যার মনের সিংহাসনে বসে আছো তুমি গিরিধারী গোপীনাথ, তার কি ওই সোনার রাজ সিংহাসনে বসতে ভালো লাগে? যার মাথা তোমার চরণে নামে, যে মাথা আমি তোমার চরণে নামাই, তোমার চরণ ধুলা যে মাথাতে পায়, সেই মাথাতে কি ওই সোনার রাজমুকুট মানায়? আমি কিচ্ছু চাই না, তুমি একবার আমাকে দেখা দাও মদন মোহন। একবার দেখা দাও হে মদন মোহন, গোলোক বিহারী। একবার দেখা দাও হে মদ মোহন, গোলোক বিহারী। একবার দেখা দাও হে মদ মোহন, গোলোক বিহারী। তোমার নামটি লয়ে আমি এলাম ভবে, মাধব হে তোমার নামটি লয়ে, তোমার নামটি লয়ে এলাম ভবে, তোরি বানা তোরি। একবার দেখা দাও হে মদ
মোহনে গোলো কবি হারি একবার দেখা দাও হে মদন মোহনে গোলো কবি হারি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি চাই তোরে। আমি শুনেছি পুরাণে তব নামে গুণে পাপি তাপি যায় তোরি। তোমার ওই নিষ্কলঙ্ক নামে মাধব হে কলঙ্ক রুটিবে। নিষ্কলঙ্ক নামে ওহে তোমার কলঙ্ক রটিবে। আমি যদি ডুবে মরি একবার দেখা দাও হে মদন মোহনে গোলো কবি হারি একবার দেখা দাও হে মদন মোহনে গোলো কবি হারি। হরিবল হরিবল। এই গানটা গাইতে গিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়লো। এ বাবা তোর বয়স কত রে? এই খোকা তোর বয়স কত? হলুদ জামা বল। 8। এই দেখো ঠিক ধরেছি, ঠিক ওই রকমই যখন আমি ছিলাম। আমার বাবা মা দুজনেই তো কীর্তন গায়ক কীর্তন গায়িকা। আমার বাবা যখন অনেকদিন গানে থাকতো, অনেকদিন পর বাড়িতে ফিরতো, আমি বাবাকে অভিমান করে বলতাম তুমি গানে যাও, আমাকে নিয়ে যাও না, আমার বাড়িতে থাকতে ভাল লাগে না, আমিও তোমার সঙ্গে যাব। আমাকে বলে ও খোকা আমি তো গাইতে যাই, আমি তো গান গাই, তুই কি গাইবি? তোকে তো গেলে গান গাইতে হবে। আমি বলি তাহলে আমাকে একটা গান শিখিয়ে দাও, তুমি লিখে দাও, কেউ গান গাইতে বললে আমি গাইবো। আমার বাবা এই গানটি প্রথম আমাকে লিখে দেয়, আমার জীবনের এটি প্রথম গান। বাবার সঙ্গে হরিবাসরে যেতাম, এক পাশে বসে চুপচাপ গান শুনতাম, কিন্তু অনেকে বাইনা করে বলতো সন্তোষ বাবু আপনার খোকা এসেছে, ওর মুখেও একটু হরিনাম শুনি। তখন আমাকে গাইতে বললে আমি এই গানটা গাইতাম। তো যখন এই গানটা গাইতাম তখন এই গানের অর্থ কিচ্ছু বুঝতাম না, কিন্তু আজকে যখন হরিবাসরে দাঁড়িয়ে এই গান গাই তখন আমার মনে পড়ে যায় সেই কথা। আর এখন মনে হয় বাবা আমাকে শুধু একটা গান দেয়নি, বাবা আমাকে এমন একটা মন্ত্র বলে দিয়েছে যে মন্ত্রটা বলতে পারলে আর অন্য কিছু লাগে না। এই গান যেন একটা ফুলের মালা, যা গোবিন্দের গলায় পরিয়ে দেওয়া যায়। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, তোমার নামটি লয়ে এলাম ভবে, তরি কিবা ডুবে মরি। শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যায় তরি। তোমার নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে, আমি যদি ডুবে মরি। তোমার নাম করে যদি আমি মরি তাহলে আমার তো সৌভাগ্য। মরণকালে যদি কেউ কৃষ্ণ বলে মরতে পারে সে জন্মে জন্মে কৃষ্ণ পায়। তাই ইন্দ্রদুম্ন রাজা কেঁদে কেঁদে বলে আমি যদি মরি তাহলে তো আমার সৌভাগ্য, কিন্তু আমি যদি তোমার নামে মরি লোকে কি বলবে জানো? যে কৃষ্ণ নামের এটাই ফল, কৃষ্ণ নাম করলে শেষে মরতে হয়। তোমার নামেতে কলঙ্ক হবে, মাধবের নামেতে কলঙ্ক হবে, তোমার নাম কেউ আর লবে না। নামেতে কলঙ্ক হবে, তোমার নাম কেবা
কলঙ্ক হবে। থাকো স্বর্গ কি ভুলোকে, বৈকুণ্ঠ গোলোকে, যখন যেখানে থাকো। থাকো স্বর্গ কি ভুলোকে, বৈকুণ্ঠ গোলোকে, যখনই যেখানে থাকো। আমার অন্তিম সময় ওগো প্রাণনা, ওহে আমার অন্তিম সময়, ওহে প্রাণনা, চরণে তোমার রাখ। একবার দেখা দাও হে তাই মাধব, গৌর হরিব মোহনে গোলো কবি হরি। একবার দেখা দাও হে মদ, মোহনে গোলো কবি হরি। একবার দেখা দাও হে মদ, মোহনে গোলো কবি হরি। কখন চোখটা লেগে গেছে রাজা নিজেও জানে না। যখন রাজার ঘুমটা একটু গাঢ় হয়েছে, তখন ঠিক ভোরবেলায় রাজার স্বপ্নে একজন এসেছে। মাথায় চূড়া, হাতে বাঁশি, চরণে নূপুর। রাজাকে হুঙ্কার দিয়ে বলে, মহারাজ, যার নাম তুমি দিবানিশি গাও, আমি সেই নীলমাধব। আমি গোপনে পূজিত হয়েছি ব্রহ্মাদ্রি পর্বতে স্বয়ং ব্রহ্মার দ্বারা। আর এই কলিকালে আমি পূজিত হচ্ছি নীলমাধব রূপে এক শবরের দ্বারা। তোমার কাজ হলো আমাকে উদ্ধার করে জগতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করা। নিতাই গৌর হরি বল। স্বপ্নে স্বয়ং ভগবানকে দেখে লাফিয়ে উঠেছে। জয় হোক, জয় হোক নীলমাধব, তোমার জয় হোক। জয় গিরিধারী লাল, তোমার জয় হোক। প্রভু, প্রভু, আমার মরা দেহে প্রাণ এলো, আমার বাঁচার একটা উদ্দেশ্য আমি পেলাম। আজ আমি যতদিন আজ থেকে বাঁচবো, আমি তোমার নামে বাঁচবো। আর চোখে ঘুম নাই। প্রাতঃকাল হয়েছে, গঙ্গা স্নান করেছে, সূর্য বংশের সন্তান তো, তাই সূর্য প্রণাম করছে। কি আনন্দ আজকে তার মনে। জবা কুসুম শঙ্কাশ কাশ্যপেয় মহাদূতি ধন্ত্বারিং সর্বপাপ প্রণহতুষ্মি দিবাকর। আপনারা সবাই সূর্যকে প্রণাম করবেন। সূর্যকে বাদ রেখে সনাতনী হিন্দুদের কোনো পবিত্র কর্ম করা ঠিক না। সূর্যের দিকে পিছু করে, পিছু মুখ করে কর্ম করা উচিত না। হ্যাঁ, প্রেম সে বলুন রাধা রানী কি। তাহলে মানে বোঝা গেল কি? বোঝা যায়নি? যদি মন্ত্র না বলতে পারেন, যদি থাকে মন্তর, লাগে না কোনো মন্তর, দরকার কি আছে মন্ত্র? হ্যাঁ, ব্রাহ্মণ মন্ত্র বলবে, ঠিক আছে। মন্ত্র নাই বা বলতে পারলাম, প্রার্থনাটা জানাবো। জবা কুসুম মানে জবা ফুলের মতো রক্ত বর্ণের রং যার, কার? সূর্যের। কাশ্যপেয়, কশ্যপ মুনির পুত্র তিনি। একটা শিক্ষা এর মাঝে লুকিয়ে আছে। ওগো আমার ভক্তিমতী মায়েরা, আমার দিকে একবার তাকাবেন আর উত্তরটা আপনারাই দেবেন। কশ্যপ মুনির পুত্র শুধু সূর্য নয়, কশ্যপ মুনির পুত্র হিরণ্যকশিপু, হিরণাক্ষ। সূর্য হলো দেবতা, হিরণ্যকশিপু হলো দৈত্য। আমাকে প্রশ্নের উত্তরটা দিন। কি মা? বাবা যদি একই হয়, এক ছেলে দৈত্য আর এক ছেলে দেবতা কি করে হয়? নিতাই গৌর হরি বল। এদিকের মায়েরা, কীর্তন শুধু শুনলে হবে না মাগো, উপলব্ধি করতে হবে, সার তত্ত্ব গ্রহণ করতে হবে। কীর্তন শুনে তো চোর সাধু হয়, একটা ব্যভিচারী ও সদাচারী হয়, মানুষের জীবনের পথ সুন্দর হয়ে যায়। আগে কথাগুলোকে গুরুত্ব দিয়ে অন্তরে ধারণ করতে হবে, তো শুনতে হবে। তো
হ্যাঁ, মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়। নিতাই গৌর হরি বল। হরি 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 বল। দিতি ছিল আনারি নারী, তাই তো দিতির পুত্ররা দৈত্য হয়েছে। আর অদিতি ছিল সুনুরি নারী। সুনুরি নারী যে সহধর্মিনী অর্ধাঙ্গিনী হয়ে হ্যাঁ সংসারে জয় জয় করে দেয়, তার পুত্র দেবতাই হয়। এটাই পার্থক্য। তাহলে কশ্যপ মুনির পুত্র, তাই কশ্যপেয়ং মহাদূতি, মহাদূতি সম্পন্ন। ধন্ত আরিং মানে অন্ধকারের শত্রু তিনি। ধন্ত মানে অন্ধকার, অরি মানে শত্রু। ধন্ত অরিং অন্ধকারের শত্রু তিনি। সর্বপাপগ্ন সর্বপাপ বিনাশকারী। প্রণহ তস্মি আমি প্রণাম করি সেই দিবাকর, সেই সূর্য দেবকে। সকালে উঠে কৃষ্ণ নাম করতে হয়, হরিনাম করতে হয়, তাই সূর্য প্রণাম করে প্রাণ ভরে আজকে হরিনাম করছে। আপনারা দুটি বাহু তুলে চাইলে আমার সঙ্গে করতে পারেন। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। যে যেখানে আছেন হাত তুলে কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। ও এ নামে নাই কোনো ভাবিনা, তাই তো প্রাণ ভরে এই গায়। নামে নাই কোনো চিন্তা। জগৎ চিন্তামণি তিনি, অনন্যশ্চিন্তয়ন্ত মাং। যে জানা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বিহাম্যহং। যে সমস্ত ভাবনা চিন্তা আমাকে সঁপে দেয়, আমি তার দুঃখ কষ্ট যন্ত্রণার ভার মাথায় করে বই। হরি বল। তার নাম করুন, সে করবে সব চিন্তা। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। ও এ নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গায়। মলনা কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল। এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের ও মালা। দূরে যাবে তার জ্বালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের ও মালা। দূরে যাবে তার জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে নেচে নেচে শোভা। কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল। এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। বলুন শ্যামসুন্দর কি, জয়। ইন্দ্রদুম্ন রাজা কি। জয়। তাহলে খুঁজতে হবে কি, হ্যাঁ খুঁজতে হবে নীলমাধব কোথায় আছে খুঁজতে হবে। এটাই তার জীবনের লক্ষ্য।
তাই ঢেড়ি পেটানো হলো। শোনো শোনো নরনারী, নরনারী শোনো দিয়া শোনো দিয়া নীল মাধবের আমি করব দর্শন। সর্বদারে কে আছে কোথায় আছে এনে দাও মোরে, এনে দাও মোরে নীল মাধবে না দেখিয়া বাঁচব না প্রাণে। বাঁচি না